বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। অনেকেই আমাদের কমেন্ট করে জানাচ্ছ যে তোমরা তরুণের স্বপ্নের টাকা পাওনি, কিন্তু এটাও বাস্তব যে তরুণের স্বপ্নের টাকা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে এবং তারা কিন্তু যথারীতি 9 তারিখ, বেশিরভাগ ছাত্রছাত্রী 9 তারিখ কিন্তু টাকা পেয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, যারা টাকা পাওনি তাদের স্বাভাবিকভাবে তোমরা অফ ডে, অর্থাৎ অনেক ব্যাংকের ক্ষেত্রে এটা 2-1 দিন লেট হচ্ছে স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে তোমরা 10 তারিখ, 11 তারিখটা আমাদের বাদ দিতেই হবে, শনিবার রবিবারের দিনটা আমাদের বাদ দিতে হবে। সেক্ষেত্রে 13 তারিখ অথবা 14 তারিখের পরে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 ওয়ার্কিং ডেজ, যেটা আমি বলবো ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে যেদিন বন্ধ না থাকবে এরকম 7টা দিন, সেই হিসেবে তোমাদের 16 থেকে 17 তারিখ পর্যন্ত নর্মালি ওয়েট করতে হবে। তোমাকে 17 তারিখ পর্যন্ত যদি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তাহলে তোমাকে পরবর্তী ব্যবস্থাপনার দিকে যেতে হবে, এটা হলো প্রথম কথা। কিন্তু 17 তারিখ পর্যন্ত বিভিন্ন কারণে লেট হতে পারে। তার প্রধান একটা কারণ হচ্ছে তোমার কপাল খারাপ, আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমার ব্যাংকে হয়তো কোনো কারণবশত বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো আমি নাম বলবো না ব্যাংকের, সেটা বলা ঠিক নয়, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে টাকাটা ঢুকতে লেট হচ্ছে, আমরা এরকম বিষয়টা জানি। ওটা শুধু তোমাদের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রেই কিছু কিছু ব্যাংকের অ্যাকাউন্ট আছে যেখানে টাকা ঢুকতে একদিন লেট হয়, কারো বা একটু আগে ঢোকে, কারো বা একটু পরে ঢোকে। এই সমস্যাগুলো কিন্তু আছে। সেই সমস্যাগুলো যদি টুকটাক সমস্যা থেকে থাকে তাহলে সেটা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। 2 নম্বর যেটা আর একটা কথা, সেটা হচ্ছে অনেকের কেওয়াইসি গুলো করা নেই। যারা কেওয়াইসি ক্লিয়ার করা নেই তাদের কিন্তু টাকা ব্যাংকে যাবে না। এবার অনেকে বলছে, যেমন সকালবেলা আজ আমার একটা স্টুডেন্ট এসে বললো যে স্যার, আমার টাকা থেকে নিয়মিত টাকা, ব্যাংক থেকে নিয়মিত টাকা পয়সা তোলা হয়, কিন্তু তা সত্ত্বেও আমার তো সব বন্ধুদেরই চলে এসছে, আমার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। দেখো, সেক্ষেত্রে তাকে অপেক্ষা করা ছাড়া আর এই মুহূর্তে কিন্তু কিচ্ছু বলা সম্ভব নয়, কারণ আমাদের হাতে তো কোনো তথ্য আমরা পাচ্ছি না যে এই অ্যাকাউন্টগুলো ব্যাক হয়েছে বা এই অ্যাকাউন্টগুলো আমাদের টাকা পাঠাতে পারেনি, কোনো কারণবশত টাকা ফেরত চলে গেছে, এরকম কোনো তথ্য কিন্তু কারো কাছে এই মুহূর্তে নেই। অর্থাৎ তোমাদের নিয়ে কোনো রকম তথ্য এখন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের মানে স্বাভাবিকভাবে স্কুলের কাছে কিন্তু কোনো তথ্য নেই যে তোমার টাকা কেন ঢুকলো না, বা তোমার টাকা কেন ক্রেডিট হয়নি, এগুলো তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি, এবং এই তথ্য আস্তে আস্তে এই মাসের শেষে, তোমার জানুয়ারি মাসের শেষের দিকে ছাড়া আসার কোনো সম্ভাবনা নেই। তো এই জন্য বলছি, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমি এর আগে বারবার বলেছি যে এই সমস্যাগুলো হতে পারে, কেওয়াইসিটা আপডেট রাখো। ইভেন যখন আমরা জানলাম যে 8 তারিখে আমাদের টাকাটা পাস হবে এবং 9 তারিখ বা 8 তারিখ, 9 তারিখ তোমাদের টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তখন আমি তোমাদের বলেছিলাম অন্তত বইটা আপডেট করে রাখো, বইয়ে কেওয়াইসিটা ঠিকঠাক আছে কিনা সেটা করে রাখো, ব্যাংকে গিয়ে জমা দাও। অনেকে আবার কী করেছে, ব্যাংকে যায়নি, শুধুমাত্র ফোনপেতে কাউকে 100 টাকা দিল, 500 টাকা নিল, মনে করছে যে না আমার ব্যাংক আপডেট আছে। সেটা বিষয়টা নয়, ফোনপেতে দিলেও আপডেট থাকে, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় কেওয়াইসি বিষয়টাই আলাদা। এখন নতুন নিয়ম এসছে, যে নিয়মে প্রতি 6 মাস বা 1 বছরের মধ্যে কেওয়াইসি জমা করতে হয়। তো সেই নতুন নিয়মের জাতাকলে পড়ে আমাদের অনেকেরই এই ভুলভ্রান্তিগুলো হয়। অনেক বড় বড় যারা সবসময় ব্যাংকিং লেনদেন করে তাদেরও এই বিষয়গুলো ভুলভাল হয়ে যায়। ঠিক আছে, সেই কারণে তোমরা অন্তত এই কেওয়াইসি, যাদের একটু সমস্যা আছে তারা একটু করে নেবো। অনেকের কেওয়াইসির সমস্যা নেই, তবুও কিন্তু কেওয়াইসি আপডেট করতে হয়, এটাই সিস্টেম এবং এই সিস্টেমেই চলছে। আর এই সিস্টেমের জন্যই তোমাদের একটু লেট হচ্ছে। তবে হ্যাঁ, অনেকে বলবে স্যার, আমাদের যাদের টাকা কি ঢোকেনি তাদের যদি ওই কেওয়াইসি বা এইসব সমস্যাগুলো থেকে থাকে তাহলে কি স্যার আমাদের টাকা কি ভবিষ্যতে ঢুকবে না? অবশ্যই ঢুকবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু ওই কপাল খারাপ হলে যা হয়, যেটা আজকে পাওয়ার কথা ছিল সেটা আজ না পেয়ে সেটা হয়তো আরও কয়েকদিন পরে পাবে, এই হলো বিষয়। আরও একটু দৌড়াদৌড়ি করতে হবে, চটি আর একখানা ক্ষয় করতে হবে। এই যে কিছু কিছু প্রসিডিওর রয়েছে, এই কিছু কিছু প্রসিডিওর কিন্তু তোমার করে যেতে হবে, এই ছাড়া কিন্তু কোনো গতি নেই। কারণ ভুল করলে তার তো খেসারত দিতে হয়, যেটা তোমাদের প্রথম থেকেই বলছে যে এই ভুলগুলো রয়েছে। অনেকে আবার শুনছি নাকি স্যার আমার তো আধার ওটিপি হয়নি যার জন্য কি আসেনি, তার মানে সে কিছুই করেনি। বুঝতে পারছো? অনেকে আবার স্কুল থেকে বারবার ডাকা সত্ত্বেও সে তার ডকুমেন্টসগুলো ক্লিয়ারিফাই করেনি। তো এই ধরনের অনেক অনেক সমস্যাগুলো রয়েছে, এবং এই সংখ্যাটাও কিন্তু কম নয়। প্রায় 40 থেকে 50 হাজার ছাত্রছাত্রী কিন্তু এরকম একটা কন্ডিশন রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। তো তাদের কি হবে কি না হবে সেটা এখন কিছু বলা সম্ভব নয়। অন্তত তোমাকে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে এবং ওয়েট করতে হবে। এইটুকু তথ্য আমাদের কাছে রয়েছে। তবে পাবে না সেটা নয়, পাবে, সেটার জন্য আবার কি কি প্রসিডিওর দেয়, কারণ সিস্টেমটা একটা নতুন পদ্ধতিতে এই সিস্টেম চলছে। অতএব আমরা দূর থেকে এখন পদ্ধতি নির্বাচন করতে পারবো না। আগে পদ্ধতি অর্ডার আকারে যখন আমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমাদের সামনে সেই মাফিক আমরা বলে দেবো যে যারা টাকা পাওনি তারা এই করো, বা তোমার স্কুল তোমাকে অবশ্যই ডেকে নিয়ে এই কাজগুলো কিন্তু করিয়ে নেবে। তবে নেম মিসম্যাচ, ডকুমেন্টশিয়াল মিসম্যাচ, এই কারণেও কিন্তু টাকাটা ঢোকেনি। মানে তোমার এক নাম রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে, এক নাম রয়েছে স্কুলের যে আইডিতে।
দুই রকম নাম হয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিছু কিছু ক্ষেত্রগুলোতে টাকা সিল করা রয়েছে বা টাকা কিন্তু ঢোকেনি, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তো এই হলো মূল বিষয়। এরকম ভুল ভ্রান্তি থাকলে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। আর এখন স্কুলের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ নেই। অন্তত 7 দিন দেখো, তার মধ্যে যদি ক্লিয়ারেন্স হয়ে যায় তো ভালো কথা, আর যদি ক্লিয়ারেন্স না হয় তো 7 থেকে বা 10 দিন পরে স্কুলের সঙ্গে যোগাযোগ করবে যে আমার কি পরিস্থিতি। স্কুল নিশ্চয়ই একটা পদ্ধতি দেবে, বা চ্যানেলের সঙ্গে থাকো, কোনো রকম আপডেট তথ্য পেলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে জানাবো। ধন্যবাদ।